নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, কি কি হতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিরকম কাটবে বাংলার এই নতুন বছরটি, সামগ্রিকভাবে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু করছি। আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। এখন ধনু রাশি যদি আমরা লক্ষ্য করি তাহলে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় জ্ঞান প্রজ্ঞার কারকতা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে আমি যদি ধনু রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃহস্পতির অবস্থান রবির সাথে অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু রয়েছে। বৃহস্পতি রবি এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে গেছে একত্রীকরণের মধ্যে দিয়ে। আবার যদি আমি খুব ভালো মতন দেখি, ধনু রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল পাওয়ারফুল হয়ে বসে রয়েছে। আবার যদি আমি লক্ষ্য করি তাহলে ফিফথ হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে সেকেন্ড হাউসের যে অধিপতি গ্রহ তা কিন্তু আমার সফলতা বুদ্ধিমত্তার জায়গাটাকেও পজিটিভ ভাবে হিট করছে এবং ইনক্রিজ করছে। কেননা রাহু, আমি বারবার ধরে বলেছি যে আমাদের ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা হলেও রাহু মানে অনেক, প্রচুর। তাই জন্য রাহুকে কিন্তু কলিযুগের রাজা বলা হয়, সম্রাট বলা হয়। তাহলে সেই রাহুর অবস্থান, আবার চন্দ্রের অবস্থান, আবার যদি লক্ষ্য করা যায় চন্দ্রের ঘরে কিন্তু সেই মঙ্গলের রিফ্লেকশন রবি এবং বৃহস্পতির দ্বারা পজিটিভ ভাবে ভাইব্রেট ক্রিয়েট হচ্ছে। আমি আগে যে কথাটা বলেছিলাম 2026 নিয়ে আলোচনা করতে গিয়ে, সেখান থেকে আমি বিন্দুমাত্র সরে যাচ্ছি না। যখন আমি 1433 এই বাংলার এই নতুন বছরটিকে নিয়ে আমি আলোচনা করছি। ধনুরাশির আমি যদি ইনকামের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা দেখি তাহলে একটা টেরিফিক বছর। এমনিতেই ধনুরাশির 2026 ভালোই শুরু হয়েছে। আবার বলছি, সার্বিক মতে আলোচনা করছি। আবার 1433ও কিন্তু টেরিফিক যাবে অর্থনৈতিক দিক দিয়ে, সেটা ডেফিনিট ভাবে বলা যায়। যদিও আমার যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী, আমি নিজের প্রতিযোগী হব, আমি নিজের মানে কি বলবো, আমার সাথে লড়াইটা অন্য কারোর হবে না, আমার নিজের হবে। এতটাই ডেসপারেট ডেডিকেশন, ডিভোশন আমার মধ্যে থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল ফিফথ হাউসকেও যখন হিট করে, তখন একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যায়, বলা যায়। কেননা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও কিন্তু দেখা হয় এবং মনের কারকতা চন্দ্রকেও হিট করছে। সেই চন্দ্র কিন্তু আবার সফলতার ঘরে ফিজিক্যালি বসে আছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা বলা যায়, ধনুরাশির ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস থাকবে। এর পজিটিভ রিফ্লেকশনটা কি হবে? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার ফলে আমি পারি, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, কেউ আমাকে টলাতে পারবে না, এই আমিত্বের প্রভাব মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে একগুয়েমির জায়গা, চাপা ক্রোধের জায়গাও কিন্তু থাকবে।
12 নম্বর ঘরের অধিপতি গ্রহ রাহু দ্বারা যখন 5th হাউসে পজিটিভ ভাবে বসে থাকে এবং সেখানে যখন চন্দ্রও বসে থাকে, তখন হাল না ছাড়া মনোভাব এদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যায়। একটা কাজ শুরু করলে শেষ দেখে ছাড়বো, এই মানসিকতাটাও কিন্তু এদের মধ্যে মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। সুতরাং আমি যদি ইনকামের জায়গাটা দেখি, টেরিফিক একটা বছর শুরু হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে টেরিফিক বাংলার এই নতুন বছরটি হতে চলেছে। এখন বৃহস্পতি এবং রবির একত্রীকরণ, রবি মানে কিন্তু বারবার ধরে বলেছি যে রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। বৃহস্পতি মঙ্গল এবং সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সম্পর্ক স্থাপন করছে। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু থাকবে। এক্ষেত্রে কিন্তু আমার কিছু বলার আছে। আমি মাসে 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা উপার্জন করছি। আমার সংসার চালাবার জন্য যে টাকা, সেই টাকাটা আমি আমার গৃহিণীকে বা মাকে বা বাড়ির যিনি মাতৃতুল্য আছে তাকে দিলাম। আমার সঞ্চয়ের জন্য একটা ভাগ আমি সঞ্চয় করলাম। এরপর যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আমি ওয়েস্ট অফ মানির জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি, ওয়েস্ট অফ মানির হয়ে যেতে পারে, অর্থ খরচা করতে পারি। অর্থ খরচা হলেও সঞ্চয়ের জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এই কারণের জন্যই সঞ্চয় খাতে যে টাকাটা ব্যয় করা উচিত, সেটা কিন্তু আমি সর্বপ্রথম ব্যয় করব। আমার সাংসারিক জীবনের জন্য যে টাকাটা ব্যয় করা উচিত, সেটাও কিন্তু আমি ব্যয় করব। তারপরে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র এবং চন্দ্রের একত্রীকরণ, চন্দ্রের ঘরে রবির অবস্থান বা ভাইব্রেশন ক্রিয়েট করা, ওয়েস্ট অফ মানির জায়গাটা থাকলেও অর্থ নিয়ে আমি কসাস এবং কনসাস অবশ্যই হব। আর্থিক দিকটা, তার শক্তিটা, তাকে মজুত রাখার ব্যাপারে আমি অত্যন্ত কসাস এবং কনসাস অবশ্যই হব। এটা 100,000% বলে দেওয়া যায়। সুতরাং ওয়েস্ট অফ মানি মানে আমি পুরো টাকাটাই নষ্ট করে ফেলছি, সেটা কিন্তু নয়, সেটা কদাপি কিন্তু কখনো নয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুক্র রাহু বা শুক্র যে মঙ্গলের ঘরে রয়েছে, চন্দ্র দ্বারা আবিষ্ট হয়ে রয়েছে, আবার শনি এবং পজিটিভ শনির রিফ্লেকশনে মঙ্গল আসছে, সেখানে কিন্তু শুক্রের ভাইব্রেশন শনির সাথে পজিটিভ হওয়ার জন্য ফাটকা রিলেটেড জায়গা থেকেও বিপুল সফলতার জায়গা, ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রাপ্তির জায়গা, সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিছু পথ ওই ফাটকা টেন্ডেন্সি থাকবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই ফাটকা টেন্ডেন্সিটা সুদূর প্রসারী হবে। মানে দেখা গেল জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হলো, বাদবাকি মাসে হলো না, বৈশাখ মাসে হলো না, তা নয়। ফাটকা রিলেটেড টেন্ডেন্সি, সেখান থেকে উপার্জনের জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ অর্থে আমি কিন্তু সারা বছর ব্যাপী কিছু না কিছু অবস্থান লক্ষ্য করতে পারছি। কোনো মাসে 10 দিনের ফাটকার টেন্ডেন্সি, কোনো মাসে দেখা যাচ্ছে 20 দিনের ফাটকার টেন্ডেন্সি, কোনো মাসে দেখা যাচ্ছে কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে ফাটকার টেন্ডেন্সি, কিন্তু ফাটকার টেন্ডেন্সিটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন? এবার যদি আমি সার্ভিসের জায়গাটায় চলে আসি, তাহলে 9 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6395 কানেকশন, 7 নাম্বার 10 নাম্বার ঘরের রিফ্লেকশন ক্রিয়েট করছে। এবং আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে 3 নাম্বার ঘরে শনি এবং বুধের রিফ্লেকশন, সেই বুধের অবস্থান যদি আমি লক্ষ্য করি, তাহলে কিন্তু 6 নাম্বার ঘরে বুধ ডাইরেক্ট কিন্তু হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 6 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং মানে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরকে এবং 9 নাম্বার ঘরকেও কিন্তু পাওয়ারফুল করে দিচ্ছে। যখনই পাওয়ারফুল করছে, তার মানে এটা কিন্তু 100% বলে দেওয়া যায় যে আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। 1000 জন
সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, দুজন চাকরি পেল, সেটাকে কিন্তু সরকারি চাকরির ফেভারেবল যে সিচুয়েশন ক্রিয়েট হওয়া তা বোঝায় না। তাহলে ফেভারেবল যে সিচুয়েশনের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে বেসরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা রাজ্যের বাইরে আমি কোনো জায়গায় কাজ করছি, বা দেশের বাইরে কোনো জায়গায় কাজ করছি, বেসরকারি চাকরি, কর্পোরেট দুনিয়াতে কাজ করছি, সফটওয়্যার রিলেটেড জায়গায় কাজ করছি, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বেসরকারি ব্যাংকিং সেক্টরের জায়গাটাও অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেই স্থানে জন্মেছি, দেখা যাচ্ছে চান করলাম, মাছ ভাত খেলাম, তারপর অফিসে গেলাম, ফিরে এলাম, মুড়ি চানাচুর চপ খেলাম, বাংলা সিরিয়াল দেখলাম বা আইপিএল খেলা দেখলাম, তাদের ক্ষেত্রে কিন্তু সিকিউর জোন, পদমর্যাদা, অর্থনৈতিক ইনক্রিজ হওয়ার জায়গাটা, স্টেবিলিটির জায়গাটা, ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বেসরকারি যে সেক্টরেই তুমি কাজ করো আজকের দিনে, কর্পোরেট দুনিয়াতে তো বটেই, প্রচন্ড রকমের চাপ এবং প্রচন্ড রকমের কিন্তু চ্যালেঞ্জ তার সম্মুখীন হতে হয়। এবং আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, এবং তার ফলে সেখান থেকে পজিটিভ ইম্প্যাক্টের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। উন্নতির জায়গাটা লক্ষ্য করতে পারছি, স্টেবিলিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি, ফেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গোল্ডেন বছর কাদের, যারা তোমরা চাকরি খুঁজছো। আমি এ প্রসঙ্গে ডেফিনিট ভাবে বলে দিতে পারি, আমি যদি ধনু রাশির সাপেক্ষে দেখি, তাহলে বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, মীন রাশি, এই সমস্ত রাশির জাতক জাতিকারা যদি কোনো কারণে সরকারি চাকরি ছাড়া করবো না বলে, তাহলে কিন্তু কর্মহীন হয়ে গিয়েই তাদেরকে ঘরের মধ্যে বসে থাকতে হবে। আর ভাগ্যে কি আছে, অ্যাস্ট্রোলজির যখন অনুষ্ঠান হবে টেলিভিশনে, লাইভ অনুষ্ঠান, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমাকেও করে, তখন ফোন করে আমার কি সরকারি চাকরির যোগ আছে। ডেফিনিট ভাবে এই রাশিগুলো কিন্তু সরকারি চাকরির প্রবণতাকে ত্যাগ করে দিতে হবে বাংলার এই নতুন বছরে। বেসরকারি চাকরির জায়গাটা, কর্পোরেট সেক্টরের চাকরির জায়গাটা, রাজ্যের বাইরে কর্মের জায়গাটা, দেশের বাইরে কর্মের জায়গাটা টেরিফিক এবং টেরিফিক হয়ে রয়েছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এবার যদি বিজনেসের ক্ষেত্রটা আমি খুব ভালো মতন চলে আসি, তাহলে 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ কিন্তু শুক্রের দ্বারা উচ্চস্থ হয়ে গেছে বুধ। শুক্র মানে কি বলেছি, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি বলেছি, আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। তাহলে ডেফিনিট ভাবে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা তোমরা ঋণগ্রস্ত, যাদের অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছ, ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছ, এরা কিন্তু দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে এবং সিকিউর জোনে আসবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথম 2-3 মাস পর থেকে, আষাঢ় মাসের বা মিডল ফেজ অফ আষাঢ় মাসের পর থেকে যদি লক্ষ্য করা যায়, তাহলে নতুন বিজনেস আমি করতে চাই দারুণ সময়। বিজনেস এক্সটেন্ড করতে চাই, ব্রাঞ্চ করতে চাই, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাই, ক্যাপিটাল ইনভেস্ট করতে চাই, টেরিফিক সময় এটা লক্ষ্য করা যাচ্ছে। মিডল ফেজ অফ আষাঢ় মাসের পর থেকে এন্ড একদম মানে বাংলা মাসের শেষ মাসটি পর্যন্ত টেরিফিক সময়, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে গুপ্ত শত্রুতার বৃদ্ধিকরণ, গুপ্ত শত্রুতা বৃদ্ধি হওয়া, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে মনোমালিন্যতার জায়গাও আমি টেরিফিক ভাবে লক্ষ্য করতে পারছি। এবং তোমার নামে কিন্তু গসিপ, তোমার নামে কিন্তু মিথ্যা স্টোরি, তোমার প্রোডাক্টের নামে কিন্তু ভুলভাল কথা বলা, এইগুলো কিন্তু গুপ্ত শত্রুরা করবেই।
সিক্সথ হাউস যে শুক্রের অবস্থান, সেই শুক্র কিন্তু শনি দ্বারা পাওয়ারফুল আরো হয়ে গেছে, এমনিতেই পাওয়ারফুল আরো হয়ে গেছে, এবং 5 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে। গুপ্ত শত্রুরা তোমার একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না, আজকে লিখে দিলাম। গুপ্ত শত্রুরা দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। হাতি যখন বাজারে চলে পেছনে কুকুরে ঘেউ ঘেউ করে, সেরকম করবে। তোমার প্রোডাক্ট তোমাকে, তোমাদের যাকে নিয়েই উল্টোপাল্টা কথা বলুক, মিথ্যে স্টোরি বা পিএনপিসি করুক, আলটিমেট কোনো ক্ষতি করতে পারবে না। এটা আজকের দিনে আমি লিখে দিলাম। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি খুব ভালো মতন, ব্যক্তিগত জীবনে কিন্তু শুক্র এবং রাহুর অবস্থান অবৈধ সম্পর্কের সৃষ্টি করতে পারে। শুক্র এবং রাহুর অবস্থান দেখা যায় ইনফ্যাচুয়েশন দ্বারা এমন কিছু করে ফেললাম যার ফলে গৃহগত শান্তি বিঘ্নিত হলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রের অবস্থান সেখানে আছে, এবং চন্দ্র কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি হওয়ার জন্য দেখা গেল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, এটাকে একদম সত্যি মনে করো না। স্বামী সকালবেলায় নাকে মুখে গুঁজে বেরিয়ে গেল, স্ত্রীর সারাদিন কোনো কাজ নেই, কেননা ভোরবেলা থেকে উঠে মাছের ঝোল ভাত করেছে, টিফিন করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে। এবার সারাদিন ধরে ফেসবুকে সে নানান অ্যাঙ্গেলের ছবি দিতে শুরু করলো, ওই দিক থেকে ইউ আর সো বিউটিফুল, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, বলে দিল হ্যাঁ সিঙ্গেল। দেখা গেল কোনো মানে নেই, সোশ্যাল মিডিয়াতে প্রেম আরম্ভ হয়ে গেল। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, বা আর যা যা ভাবে রয়েছে কানেক্ট করার চেষ্টা করলো। বেফালতু, আমি বোঝাতে পারছি, মানে বেফালতু দেখা যাচ্ছে সম্পর্ক স্থাপন, তার কোনো ভ্যালু নেই, মর্যাদা নেই। সুপ্ত সেক্সুয়াল বাসনা চরিতার্থকরণ এই ক্ষেত্রে হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই ধরনের ব্যাপার। মানে আমি এমন কারোর সাথে বিবাহ বহির্ভূত বা অবৈধ সম্পর্ক স্থাপন করছি, ফিজিক্যালি না হলে মেন্টালি, যার অস্তিত্ব বা আমার অস্তিত্ব কোনো কিছুই নেই। কেবলমাত্র আমার সাথে কথা বলে সে তৃপ্ত হচ্ছে, তার ওই যে বললাম যে কামুক মানসিকতা সেটা চরিতার্থ হচ্ছে, আর আমিও জাস্ট একটু মুক্তি নিয়ে নিচ্ছি। আবার যখন হাজবেন্ড চলে এলো, আবার কি সোশ্যাল মিডিয়ার ওইটা ব্লক করে দিলাম বা অফ করে দিলাম। এরকমও স্টুডেন্ট কিন্তু আমার কাছে প্রচুর 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 এবং প্রচুর এসছে। হাজবেন্ড এসে স্ত্রীকে নিয়ে যখন ক্যালকুলেশন করছি তখন বলছে হ্যাঁ আমার স্ত্রী এরকম, বা মেয়েরা এসছে, আমি বলেছি হাজবেন্ড এই ধরনের, তখন বলছে হ্যাঁ আমার হাজবেন্ড এই ধরনের। অনেকে তো আবার দেখা যাচ্ছে কথা বলে বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কথা বলে তৃপ্ত হচ্ছে না, এইখানে মিট করছে। এ বলছে আমি সিঙ্গেল, ও বলছে আমি সিঙ্গেল। আপনারা যেদিন বলবেন সেদিন প্রমাণ দেখাতে পারি, কিন্তু প্রমাণ দেখাতে গেলে ওই সমস্ত ভদ্র মানুষের মুখোশগুলো উড়ে যাবে। স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আমার সাথে এর না প্রেম ভালোবাসার সম্পর্ক নয়, আমরা স্বামী স্ত্রীর মতন। বলিনি এই কথা? যে বলেছে, যারা বলেছে তারাও তো এই ভিডিওটা দেখছে। তাহলে কত বড় ইলিগাল অ্যাক্টিভিটিস। তারপরে এখন কি করা যায় যার জন্য আর দুজনের প্রতি কোন রকমের যেন আমরা মানে কামপূর্বক যাতে আমরা না আসি, আমরা কেবল বন্ধু হয়ে থেকে যাই। এমনি কথা বললাম, নিজেরা বুঝতে পারছে ভুল, তাই জন্যই আমার কাছে এসে স্যারেন্ডার করার আগেই আমি অবশ্য বলে দিই এগুলোকে মিথ্যে কথা। যারা শুনছে, যারা আমার চেম্বারে এসছে, তারা এখন বলবে এই রে স্যার যদি কোনো কারণে নাম ফাম বলে দেয় তাহলে তো কেলো হয়ে গেল। নামটা বলা যাচ্ছে না, তোমাদের মুখোশটা মুখোশই থাকুক, তোমাদের মুখটাকে আর বের করছি না। এক্সাম্পল স্বরূপ আমি এটা বলছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বন্ধুত্বের জায়গা থেকে 40% নেগেটিভ হলেও 60% পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। দূরের আত্মীয় থেকে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কাছের আত্মীয় থেকে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। সবচেয়ে টেরিফিক নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে 6-9 কানেকশন, কেতু মঙ্গল এবং রাহু বৃহস্পতির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। 8 নাম্বার ঘর চন্দ্রের ঘর, এবং চন্দ্রের ঘরে বৃহস্পতির অবস্থান ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। প্রথমত হচ্ছে আমার পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে, ফ্যামিলি ফ্রেন্ড ঠিক নয়,
মানে আমার ঘরে যখন আসে মনে হয় যেন কত আপন, আমার একদম বেডরুমে চলে যায়, দাদা দাদা বলে, বৌদি বৌদি বলে, মামা বলে, বাবা বাবা বলে, একদম এরা হচ্ছে ডেঞ্জারাস। পাড়ার এমন কিছু মানুষ আছে যারা কিন্তু এই ধরনের প্রবৃত্তি তাদের মধ্যে রয়েছে। বন্ধুদের মধ্যে এমন কিছু প্রবৃত্তি আছে, তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আত্মীয়দের মধ্যে এমন কিছু আছে, তারা একদম ভেতরে ঢুকে গিয়ে কত আপন, কিন্তু দেখা যায় পিএনপিসি স্বভাব রয়েছে। দেখা যাচ্ছে মায়ের সাথে দেখা করতে গিয়ে বৌমা সম্পর্কে আপনার মতন মানুষ হয়, বৌমা আপনার সাথে, বৌমা জানেন তো ওই বাইকে করে ঘুরে ফিরে সারাক্ষণ টিভি দেখে, মোবাইল দেখে, তাই জন্যই আপনাকে বুঝতে পারছে না। দেখা যাচ্ছে বাড়ির বয়স্ক মহিলাকে হাইপে তোলার জন্য, স্যাটিসফাই করার জন্য ঘরের বৌমা সম্পর্কে নিন্দা করছে, আবার বৌমার কাছে এসে মা সম্পর্কে। আপনি একাই শুধু কাজ করে যান, উনি বয়স হোক, কিন্তু উনি তো খুন্তিটাও নাড়তে পারতেন, আপনাকে একাই সব দায়িত্ব দিয়ে দিল, কত কষ্ট আপনার। বাস বৌমার শাশুড়ির মধ্যে কিন্তু লাগিয়ে দিল। এই টেন্ডেন্সিটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। তবে ধনু রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, বা সন্তান তুল্য যারা, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের দিক দিয়ে টেরিফিক বছর আমি আজকের দিনে লিখে দিলাম, যদিও সার্বিক মতে আলোচনা করছি, তবুও আমি দেখতে পাচ্ছি টেরিফিক বছর। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক বছর। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্টুডেন্টদের বন্ধুর জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং বন্ধুদের সাথে কিন্তু একটা ইগো প্রবলেম বা রেষারেষি থাকবে, সেটা সদর্থক। ও আর আমি একই টিউশনি, একই জায়গায় টিচারের কাছে পড়ি, টিউশনি যাই একই সাথে, ও পেয়ে গেল 90% আর আমি পেলাম 80%, আমাকেও 90+ পেতে হবে। এই যে একটা সুস্থ লড়াই, লড়াই বলছি, সুস্থ প্রতিযোগিতা, একে প্রতিযোগিতাই বলছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা গেল যে আমি ধনুরাশির জাতক, আমার বয়স কম, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আমার একটা কিউরিওসিটি রয়েছে, আমার একটা কৌতূহল রয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা করছি, সেটা সদর্থক ভালোবাসা হবে, সেটা নঙ্গর্থক ভালোবাসা হবে না, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নঙ্গর্থক প্রেম স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশন আর ইমোশন, সারা রাত ধরে কুটুর কুটুর করে যাওয়া, তা নয়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সদর্থক প্রেমের জায়গা, যদিও না বুঝেই প্রেম করছে, সেটা হয়তো প্রেমও না, ইনফ্যাচুয়েশন, তবুও কিন্তু সদর্থক অর্থে সেটা বর্তাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক কখনো বৈবাহিক রূপ নেবে না, বা নিলেও সেটা যথার্থতার আকার নেবে না, সেটা সফল বৈবাহিক রূপ হবে না। তোমরা যারা প্রেম করছো, প্রেমটা দারুণ। এক্সাম্পল স্বরূপ বলছি, রাধা কৃষ্ণ দারুণ প্রেমিক প্রেমিকা, এক্সাম্পল স্বরূপ বলছি, তাদের তো আলাদা মূর্ত প্রকাশ রয়েছে, তাদের আলাদা বৈভব রয়েছে, আলাদা সত্তা রয়েছে, তা নিয়েও আমি বহু আলোচনা করেছি। আমি এক্সাম্পল, তারা কি স্বামী স্ত্রী হতে পেরেছে না? সেরকম কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের জায়গাটা টেরিফিক, কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ততটাই কিন্তু বিফলতা নিয়ে আসবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন ধনুরাশির জাতক জাতিকারা যারা তোমরা মানে পাত্র পাত্রী ফাইন্ড আউট করছো, তাদেরকে আমি অবশ্যই বলবো বৃষ রাশি, কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই রাশিগুলোকে কিন্তু বাদ দিয়ে যেন পাত্র পাত্রী ফাইন্ড আউট করা হয়। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান, চামড়া রিলেটেড প্রবলেমের জায়গা, সোরাইসিস রিলেটেড প্রবলেমের জায়গা, রক্তজনিত দাঁত হাজা চুলকনি, ওই সোরাইসিস ভেরি রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা, ফুসফুস রিলেটেড প্রবলেমের জায়গা, শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেমের জায়গা, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা রিলেটেড প্রবলেমের জায়গা,
ব্যাক পেন, পিঠে যন্ত্রণা হতে পারে, কোমরে যন্ত্রণা হতে পারে, হাঁটুতে যন্ত্রণা হতে পারে, অনিদ্রার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অনিদ্রা অথবা অতিরিক্ত ঘুম, ঘুম থেকে উঠে টায়ার্ড লাগা, এইগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং উত্তর পশ্চিম কোণ, পশ্চিম দিক, দক্ষিণ দিক আর উত্তর পশ্চিম কোণ, ভেরি ভেরি কসাস। ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, সবচেয়ে কসাস এবং কনসাস থাকতে হবে সি অক্ষর দিয়ে যাদের নাম। কেমন? শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা, 18 সংখ্যা, 22 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং, হালকা লাল, বেগুনি রং, কমলা রং এবং হালকা নীল রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, কেবল পূর্ব দিক। সার্বিক পুরো বছরটাকে ধরে যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে পূর্ব দিকটা ধনুরাশির সবচেয়ে পজিটিভ দিক, পজিটিভ ভাইব্রেশনের দিক, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।